হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচা পেঁপে। আজ আমি বানাবো কাঁচা পেঁপের একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। দারুণ সুস্বাদু হয় এই কাঁচা পেঁপের রেসিপিটি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে কিছুটা আলু দিয়েছি। এখানে মাঝারি সাইজের ডুমো করে আলু আর তারই সাথে মাঝারি সাইজের ডুমো করে কাঁচা পেঁপে আমি দিয়েছি। তার সাথে দিলাম কিছুটা নুন আর এখন দেব জল। এখন এই আলু আর পেঁপেটাকে আমি সেদ্ধ করে নেব। পুরোপুরিভাবে একদম নরম করে সেদ্ধ করব না, প্রায় 50 থেকে 60% মতো করে সেদ্ধ করে নেব। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন পেঁপেটা কিন্তু প্রায় ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এতে করেই বোঝা যাবে পেঁপেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পেঁপেটা থেকে আলুটা থেকে জলটা ঝরিয়ে রাখছি। এরপর আমি একটা কড়াই নিয়েছি। এখানে এটা শুকনো কড়াই আছে। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি, কিছুটা লবঙ্গ, এলাচ আর তার সাথে কিছুটা গোলমরিচ দিলাম। এখন এই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। আমি একটা ভাজা মশলা এখানে রেডি করে নিচ্ছি, তার জন্যই এই মশলাগুলো এখানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এই গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব গোটা জিরে, তার সাথে দেব ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে দিয়েছি আর 1 চামচ মৌরি দিয়েছি। এই গোটা জিরে, ধনে, মৌরিটা একটু পরে দিলাম, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলে গরম মশলাটা অতটা সুন্দরভাবে ভাজা হতো না, এগুলো আগে ভাজা হয়ে যেত। তো সেই জন্য গরম মশলাটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এগুলো দিলাম, তাতে করে ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এগুলো কিছুক্ষণ একই সাথে আমি নাড়াচাড়া করে এইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব তেজপাতা। জাস্ট নামানোর আগেই আমি তেজপাতাটা দিলাম। তেজপাতা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এইভাবে কিছুক্ষণ আমি গরম কড়াইতেই এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কড়াইটা যতটা গরম আছে তাতে করেই কিন্তু তেজপাতাটা ভাজা হয়ে যাবে। এখন একটা মিক্সার জারে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন কতটা স্মুথভাবে গুঁড়ো হয়েছে। এখন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে আমি স্টোর করে রাখবো। এটা কিন্তু অনেক রান্নাতেই আমরা ব্যবহার করতে পারবো। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে যে প্রথমে আলু আর পেঁপেটাকে কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু আর পেঁপেটাকে এখন এই তেলের মধ্যে ভাজতে দেব। তো ভাজতে দেওয়ার জন্য আমি সরষের তেলের উপর কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি সেদ্ধ করার সময় কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তো এখানে তেলের উপর কিছুটা হলুদ গুঁড়ো দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে আসবে আলু আর পেঁপের মধ্যে। আর সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আমি কোনো রকম নুন দিচ্ছি না। তো আলু আর পেঁপেটাকে সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত এইভাবে আমি ভেজে নিলাম। এরপর আলু আর পেঁপেটাকে আমি কড়াই থেকে তুলে রাখছি। কড়াই থেকে পুরো আলু পেঁপেটা তুলে রাখার পর আমি এখানে দিলাম কিছুটা সরষের তেল। সরষের তেলটা আবারও ভালোভাবে করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন হিসেবে এগুলোই দিলাম। তো সুন্দর একটা গন্ধ বের হবে এই ফোড়নটা থেকে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর তার সাথে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এতে করে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে আদা বাটাটা তেলের মধ্যে থেকে ছিটিয়ে আসবে না। এখন আদা বাটাটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। সেই পেস্ট করা পুরো টমেটোটাই এখানে দিয়ে দিলাম। এখন এই টমেটোটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবারে পুরো মশলাটাকে ভালো মতো করে কষাতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
যতটা মশলা ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্নাটা। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে, তার সাথে ভিজিয়ে রাখা এক মুঠো কাঁচা ছোলা। তো কাঁচা ছোলা আর আলু পেঁপেটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু আর পেঁপেটাকে মশলার সাথে কষিয়ে নেব। ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু ঝোল থাকবে না, হালকা একটু গ্রেভি গ্রেভি হবে, তো সেই বুঝেই পরিমাণ মতো জলটা দিলাম। যেহেতু আলু পেঁপেটা অনেকটাই সফট আছে, সেদ্ধ করে নিয়েছি এর আগে, তো সেই জন্য খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না। তো সেই বুঝে জলটা দিলাম, তার সাথে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব বাকি রান্নাটা হয়ে কমপ্লিট করার জন্য। তো ঢাকা দিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর জল যেটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এটা একটা নিরামিষ রেসিপি, তো একটা বড় সাইজ যেহেতু টমেটো দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি কিন্তু দিতে লাগবে। আর তার সাথে দিয়েছি ভেজে রাখা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তা থেকে 1 চামচ মতো গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়েছি। আর তার সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, সুন্দর একটা গন্ধ বের হবে এই লঙ্কার মধ্যে থেকে। তো রান্নাটা তো প্রায় শেষের পথেই। তো এই মশলাটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছি প্রায় 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে চিনিটা গলে যায়, সমস্ত রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর মশলাটাও ভালোভাবে রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মশলার যে ফ্লেভার আছে সেটা যাতে ভালোভাবে মতো করে মিশে যায়। এরপর 1 মিনিট মতো পর আমি গ্যাসের আঁচটা অফ করে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই ভালো হয় এই রেসিপিটি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খুবই ভালোভাবে খাওয়া যায়। আর নিরামিষ এই রেসিপিটি নিরামিষ দিনে থাকলে তো কোনো চিন্তাই থাকবে না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।